আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রান্না করব বাচ্চাদের জন্য কোয়েল পাখি মাংস। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু কাজু বাদাম, চিনাবাদামও আছে, এলাচ, দারচিনি, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা, সব ধরনের মশলা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর প্যানে বেশ অনেকটা তেল দিয়ে আমি সব মশলা ঢেলে দিলাম। এখানে ছোটো চামচের 2 চামচ দিলাম। আর কিছু টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম 2-3 চামচের মতো, সেটাও দিয়ে দিলাম। এটা ভালো করে কষবে। আর এই যে কোয়েল পাখিটা দেখাই নিলাম, আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, একদম ক্লিন করে রাখছি। তো মশলাটা এখন আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। দেখতে পাচ্ছেন বেশ অনেকটা ভরে ভরে দিয়েছি আমি 2 চামচ। আর মশলাটা প্রায় কষে আসছে, উপরে তেল উঠে যাচ্ছে। হ্যাঁ, আসলে কোনো খাবার রান্না করবেন, সেটা যদি মাংস হয় বা রোস্টের মতো কিছু হয়, সেটা ভালো করে কষাতে হবে একদম কম হিটে বা লো হিটে যেটা বলে দিয়ে আপনি জাল দিতে ভালো করে কষাতে হবে। আর এখানে দিয়ে দিলাম আধা চামচের মতো মরিচের গুঁড়া, আর 1 চামচের মতো সজের গুঁড়া দিয়ে নিয়েছি। কাঁচামরিচ কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, কারণ এই জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। আর আমার বাচ্চারা যত খাবে, মানে ছোটো বাচ্চাটা একটু ঝাল খেতেই চায় না, এর জন্য মানে ওর জন্য তো এই ধরনের পদ্ধতি রান্না করা হয় বেশি। তো এটাও ভালো করে কষবে, ভালো করে না কষলে আসলে খেতে মজা হয় না কোনো কিছুই। আপনার তরকারি রান্না করুন, ভালো করে কষাতে হবে, তাহলে খেতে পারবেন, ওটা মজা হয়, বেশি টেস্ট হয় বাড়ে। তো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি একে একে করে কোয়েল পাখির মাংসগুলো দিয়ে আমি এটা ভালো করে কষাবো। হ্যাঁ, একদম কম হিটে আমি যা বললাম, যেন পুড়ে না যায়, সুন্দর করে কম হিটে ভালো করে নেড়ে চেড়ে আমাদের এটা রান্না করতে হবে, যাতে আমি এখানে ঝোল টোল কিছুই দিব না, এটা কষবে, কষতে কষতে আমি রান্না করব। তো দেখতেই পাবেন আমি আস্তে আস্তে করে সুন্দর করে উঠায় নাড়ায় নিব ভালো করে। তো যারা যারা আমার মানে ভিডিওগুলো দেখেন তাদের আসলে অনেক ধন্যবাদ। কমেন্ট করবেন, হ্যাঁ কমেন্ট করলে কিছু ভালো লাগে। আর যাতে আমি নতুন মানে ভিডিও করি, এখনও পারদর্শী হতে পারি নাই, এখন অনেক প্রফেশনালি হতে পারি নাই, এর জন্য অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, কথায় হয়ে থাকে। আবার দেখা যায় মানে এডিট করতে অনেক ভালো হয় না। আর দামি মোবাইল বা এগুলোতে ভিডিও করলে মানে বেশি ভালো হয়, আমাদের যেহেতু একটু কম দামি মোবাইল। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ কোনো দিন সফলতা পেলে অবশ্যই আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো সুন্দর করে এটা আমি নেড়ে নিচ্ছি। হ্যাঁ, একটু কম হিটে রাখছি। আর দেখতে পাচ্ছেন পানি উঠে যাবে, কারণ কোয়েল পাখির মাংসতে পানি উঠে গেলে সেটা দিয়ে কষিয়ে কষিয়ে আমি রান্না করব। দেখতে পাচ্ছেন বেশ অনেকটা সময় আমি কম জালে রেখে রেখে রান্না করছি, প্রায় 10 মিনিট পর আমি এটা নাড়া দিচ্ছি, আস্তে আস্তে একটু লেগে গেছিলো। তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করেছি, সয়াবিন তেল আজকে দিই নাই। কেন যেন মনে হলো যে সর্ষের তেল দিয়ে রান্না করি, আসলে মনের উপর ডিপেন্ড করে সব কিছুই, আমি কখন কী করবো সেটা আমি জানি না। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে তেল কিন্তু উঠে আসছে, অনেক কষা, মানে রান্না প্রায় শেষই বলা চলে। তবুও আমি আর একটা কথা বলবো, যারা যারা দেখছেন তাদের অনেক ধন্যবাদ। আবারও বলছি, লাইক কমেন্ট করে দিবেন, একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে আবার বলছি লাইক কমেন্ট করবেন, আসলে আমার কাজ এটা লাইক কমেন্ট করা বলা। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।